গুড মর্নিং সবাইকে। আজকে সানডে, তো একটু দেরি করেই উঠেছি। এখন ফ্রেশ হয়ে চাটা খাবো, তো ভাবলাম ব্লগটা এখনই শুরু করি। তো কেমন আছো তোমরা সবাই? চলো, আজকের দিনটা তো সবারই ছুটির দিন, অনেক কিছু করার আছে। চলো সঙ্গে থাকো। এই দেখো, অনলাইনে চিংড়ি মাছ এসেছে, একটু খুলে দাও না। আর বাজার যেতে ইচ্ছে করলো না, তাই অনলাইনে অর্ডার করেছিলাম, দিয়ে গেল। খারাপ দেয় না, ভালোই দেয়। কেটে দেয়নি না, কেটে দেয় না ওরা। নিয়ে দেখো, আজকে সুজাতা এঁচোড় চিংড়ি রান্না করবে, তাই জন্য চিংড়ি মাছ অর্ডার করা হলো। আজকে ব্রেকফাস্টে কি আছে সুজাতা? পরোটা আলুর দম। পরোটা আলুর দম। এই দেখো, লাল লাল আলুর দম। পরোটা পরোটা, চলো দিয়ে দাও। এই দেখো, সকালবেলা আমার জল শুরু হয় কত রকম জল দিয়ে। এইগুলো খাবো এখন, এই জলগুলো সব গরম জল মিশিয়ে। র গ্রিন কফি বিনস, এটা হচ্ছে জিরার জল, সঙ্গে লেবুর জল গরম জলে মেলাবো। আর সেটা হচ্ছে আমার বিটরুট জুস। এইগুলো এখন সকালবেলা আগে খাবো, তারপরে চা, তারপরে ব্রেকফাস্ট। জিরের জল, জিরে আদা ফোটানো জল, সঙ্গে লেবুর রস, আর হচ্ছে গরম জল। সকালে এটা খাওয়া ভীষণ ভালো, তোমরাও ট্রাই করো। আজ তো ডায়েটের পুরো 12টা বাজলো। সুজাতা সকাল সকাল আমার জন্য পরোটা বানিয়েছে আর আলুর দম। কি করি, খেতেই হবে। খেয়ে নিয়ে আসছি। এই যে আমার আজকের ব্রেকফাস্ট। চা নিয়ে একটু বারান্দায় এলাম, একটু বারান্দায় বসে চা খাই আজকে। বাইরেটা দেখতে দেখতে। লেজি সানডে, লেজি সানডে। এঁচোড় চিংড়ির জন্য মাছ ভাজা চলছে। এই দেখো, সকালে আমার ব্রেকফাস্ট করার পরও দিদির ঘর থেকে আবার চিড়ার পোলাও পাঠালো। এর মধ্যে কয়েক চামচ আমি খেয়েও ফেলেছি। খেতে খুবই ভালো হয়েছে। দিদির ঘরের যে কাজল, ও বানিয়েছে, সত্যি খুব ভালো হয়েছে খেতে। নেক্সট শুক্রবার আমার মামাতো ভাইয়ের বিয়ে, তো
শুক্রবার আমরা যাচ্ছি মালদায়, মানে আমি যাচ্ছি আমার বাড়ির থেকে, আর দিদির বাড়ির থেকে দিদি যাবে, আমার মাসি যাবে। তো ভেবেছি যে আজকে একটুখানি শাড়ি টাড়িগুলো বের করব, কি কি নেব সব প্যাকিং করব না, বাট একটু দেখে দেখে রাখবো, গুছিয়ে রাখবো, কেননা এখনও ডিসাইডই করিনি কি পরবো, কি নিয়ে যাব, কিছুই করা হয়নি। তো যখন আমি গোছাবো তোমাদের সঙ্গেও শেয়ার করব। এখন দেখি একটু আলমারি খুলি, রান্না সুজাতাই করছে। তো আজকে একটু চিকেন করব ভাবছি পাতলা করে, তো ওটা আমি করব। আগে ও গুছিয়ে নিক সব, তারপরে আমি গিয়ে রান্নাটা করব। তার আগে একটু আলমারি খুলে দেখি কি কি শাড়ি নেওয়া যায়। কোনটা যে বিয়েতে পরবো, কোনটা বউ ভাতে পরবো, কিছুই বুঝতে পারছি না। এই চারটার মধ্যেই দুটো সিলেক্ট করব। দেখি, ভাবছি রেডটা বিয়েতে পরবো, আর এই ব্লুটা বউ ভাতে পরবো। তোমরা জানিও তো কোনটা ভালো লাগবে পরলে। আচ্ছা, এই শাড়িটা বাসি বিয়েতে পরলে কেমন হয়? ও, ওদের তো আবার বাসি বিয়েও হয় না, ওদের ওখানে একবারেই এক রাতেই বিয়ে কমপ্লিট হয়। দেখি এটাও বিয়েতে পরা যেতে পারে, কেমন লাগছে জানিও তো। এই হলো সুজাতার রান্না করা এঁচড়ের ফাইনাল লুক। চিংড়ি দিয়ে এঁচড়। আজকের এঁচড়টা কিন্তু আমি মেনলি আমার দিদির ছেলের জন্যই করছি। ও প্রচণ্ড ভালোবাসে এঁচড় চিংড়ি খেতে, তাই আজকে ওর জন্যই বানানো হলো। এই শাড়িটাও বের করলাম, অনেক দিন পরিনি, ভাবছি কোনোভাবে কোনো একটা অকেশনে পরা যায় কিনা। আর এইটা ঠিক আছে, এইটা অনেক দিন পরা হয়নি, দেখি পরা যায় কিনা। এই যে সুজাতা সব রেডি করে রেখেছে, আমি একটু রান্নাটা করে নিই এখন। এই যে সুজাতা সব জোগাড় করে রেখেছে, এখন আমি চিকেনটা রান্না করে নেব। আর সুজাতা আজকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে যাবে, ওর নাতনির জন্মদিন আছে, আমাদেরও ইনভিটেশন আছে, আমরাও যাব রাত্রেবেলা সুজাতার বাড়ি। ঢাকা দিয়ে দিই, কষুক আস্তে আস্তে। কষানো প্রায় কমপ্লিট। আর একটু তেলটা ছাড়লে নামিয়ে জল দিয়ে দেব। এই দেখো তেল পুরো ছেড়ে দিয়েছে, এবার আমি জলটা নিয়ে এসে দিয়ে দেব। পুরো কষানো হয়ে গেছে, গরম জল দিয়ে দিচ্ছি। একটু পাতলাই বানাবো। কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। এই হয়ে গেল আমার মুরগির পাতলা ঝোল। আজকের মতো আমার রান্না শেষ। চলো ঠিক আছে, আবার পরে দেখা হবে। সুজাতা আজকে তাড়াতাড়ি চলে গেছে, ওর বাড়িতে একটু অনুষ্ঠান আছে, তাই আমি রান্নাঘরটা আজকে পরিষ্কার করে নিলাম। মোটামুটি ও অনেকটাই করে গেছিলো, তারপরে বাকিটা আমি করলাম।
এইগুলো সব গোছানো ওই করে গেছিলো, আমি তার উপরে একটু হাত চালালাম আর কি, আর কিছুই না। ঠিক আছে। এই যে এটা আমার দিদি, আজকে সানডে আমি বাড়িতে আছি বলে ওকে বলেছি উপরে আয়, উপরে এসে একসঙ্গে খাই। তা আমার একটু কাজ ছিল বলে আমি আগেই খেয়ে নিলাম, তো ওর জন্য আর ওয়েট করা হলো না, ও একটু দেরিতে এলো। তো কিছু বলবি? বলছি ওর চ্যানেলটাকে সবাই সাপোর্ট করো, ওর পাশে থেকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ঠিক আছে, খা তুই। আমার মাসিকেও ডেকেছি, কিন্তু ওর এখনও টাইম হয়নি আসার, ও কখন আসবে জানি না। এই যে মাসি এত দেরিতে এলো খেতে, সন্ধে হয়ে গেছে প্রায়। রেডি হয়ে গেলাম। এই যে আমি রেডি, একটু আমার দিদির সঙ্গে আমি একটু শপিংয়ে যাব, তাই রেডি হলাম। শপিংয়ে বলতে একটা গিফট কিনতে যাব, আর দিদির মনে কিছু কেনাকাটি আছে, তো ওই জন্যই রেডি হলাম। সন্ধে হয়ে গেছে, যাই, হয়তো আমার বৌদিও আসবে ওই দিক থেকে, মানে শিখা। তো সবাই মিলে একসঙ্গে একটু মার্কেটে যাব, কেনাকাটি করব। সামনে আমার বিয়ে বাড়িতেও কিছু কেনাকাটি আছে, মেকআপের জিনিস, তো ওগুলোও কিনবো। তো বেরোচ্ছি এখন, চলো কেনাকাটি করার পর দেখা হবে, ওইখানে মার্কেটে দেখা হবে। কি গরম দেখেছো, রেডি হওয়ার 2 মিনিটও হয়নি, ঘেমে টেমে স্নান। কি করা যাবে, এইভাবেই যেতে হবে। বাই। এই আমি আর আমার দিদি এখন এসেছি গোর্খা বাজার, শিলিগুড়িতে। এই বাজারটা বেশ 1 বছর 2 বছর হলো শুরু হয়েছে। সব পাহাড়ের মানুষরা এসে এখানে হাটের মতো একটা দেয়, খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো দিদি আগে কখনো আসেনি বলে ওকে নিয়ে এলাম আজকে। এই আমরা সবাই মিলে যাচ্ছি এখন সুজাতাদের বাড়িতে, আমার বড় ভাগনা নিয়ে যাচ্ছে আমাদেরকে। একটু রাত হয়ে গেল, এখনই পৌঁছে যাব। চলে এসেছি আমরা সুজাতাদের বাড়ির কাছে, এইটুকু হেঁটে যেতে হবে। কিছু করতে পারে না, কারণ সেখানে কোনো টেনশন নাই, কোনো মারামারি নাই, কিছু নাই, হাত খেতে পারে না, বদমাইশি নিয়েছে। এটা হওয়াতে কি হবে? খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি ফিরবো। কই সুমি কই? ঘুরতে যাবো একটু। ও একটু ঘুরে টুরে বাড়ি ফিরবো, এখন সোজা বাড়ি যাবো না। এই আমি বাড়ি ফিরলাম এখন। এই আমার নায়িকা স্টোর থেকে শপিং করে একটু জন্মদিনের ইনভিটেশন ছিল, ওখানে গিয়েছিলাম, দিয়ে এখন ফিরলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে আরেকটা নতুন ব্লগে। তো তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করে দিও, আর আমার পাশে থেকো। চলো টাটা, সবাই ভালো থেকো, গুড নাইট।